দেখুন, এইবার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট এসেছে। একদিকে গতকাল সকাল থেকে দফায় দফায় যে অশান্তি শুরু হয়েছে তা টানা চললো আজ সন্ধে পর্যন্ত। অশান্তির পাত্রপাত্রী বহুবার পাল্টে গেল, কিন্তু তাতে অশান্তির ঝাঁজ একটুও কমলো না। পরিস্থিতি এমন জায়গায় গেল যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা জারি করতে হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনীকে রাতেই পাঠাতে হলো এই সিইও দফতরে। রাত 1টায় মানে মধ্যরাতের পর ওই দফতরে বৈঠকে বসতে হলো কলকাতার পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের সিইওকে। আবার অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন সিউড়ির বিজেপি প্রার্থী, দেখলেন কিছুক্ষণ আগে আপনারা, জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগ মারাত্মক। বিজেপি নেতাকর্মীদের বাড়িতে ঢুকে ঢুকে কেন্দ্রীয় বাহিনী নাকি হুমকি দিচ্ছে। আবার অন্যদিকে কলকাতা শহরে প্রদেশ কংগ্রেস দফতরে মানে বিধান ভবনে একেবারে রক্তারক্তি কাণ্ড। অভিযোগটা অবশ্য নতুন নয়, টাকা নিয়ে বিধানসভা ভোটে টিকিট বিক্রির অভিযোগ। সব মিলিয়ে আবার রাজ্য রাজনীতির ঈশান কোণে সেই অশান্তির মেঘ এখন থেকেই। 23 দিন বাকি থাকতেই হাওয়া একেবারে গরম। নির্বাচন কমিশন বলছে এ রাজ্যে নাকি নজিরবিহীনভাবে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী শান্তিতে ভোট করাতে আসছে। তবে এখনই এই অবস্থা হলে ভোট কি শান্তিতে হবে, নাকি আজ তো 1 এপ্রিল, এই এপ্রিলেই শান্তিপূর্ণ ভোটের আশা করা রাজ্যবাসীকে ফের আরেকবার এপ্রিল ফুল হতে হবে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, গত 25 বছর ধরে আপনি যে ছবিটা দেখেছেন সেই ছবিটাই আসলে আপনি কিছুক্ষণ আগে বর্ণনা করলেন। এ রাজ্যে ভোট হবে, শাসক বিরোধী রাস্তায় একে অপরে মারপিট করবে, এটি স্বাভাবিক। আপনি কিছুদিন আগে দেখলেন যে বাসন্তীতে শাসক দলের লোকজন লাঠি উঁচিয়ে বিরোধীদেরকে পেটাচ্ছে, এবং কালকে আপনি দেখলেন যে ক্রিমিনালের মতন আচরণ করে অফিস চড়া হয়েছে মাঝরাতে। এটা খুব স্বাভাবিক ঘটনা। আবার উল্টো দিকে যদি আপনি দেখেন যে প্রার্থী পদ নিয়ে গত কয়েকটা বছর যেভাবে অসন্তোষ দেখা গেছে, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, এমনকি সিপিএমের পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবার তমন্না মাকে ক্যান্ডিডেট করার ফলে কালীগঞ্জে। আর যেখানে প্রার্থীপদ নিয়ে চ্যাম্পিয়ন মানে গণ্ডগোলের চ্যাম্পিয়ন দল হলো কংগ্রেস, সেই প্রণব মুখার্জির ধুতি খুলে নেওয়ার ছবি এখনো আইকনিক ছবি হিসাবে আছে যে কোন পর্যায়ে প্রদেশ কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে গণ্ডগোল হতে পারে। আরেকটা আইকনিক ছবি আছে মমতা বন্দ্যোপাধ্যায় শাল জড়িয়ে ফাঁসি দেওয়ার ছবি। ফলে এই ছবিগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত, তারই রিপিটেশন আপনি দেখতে পাচ্ছেন প্রদেশ কংগ্রেসের ক্ষেত্রেও প্রার্থীপদ নিয়ে একই বিবাদ জারি রয়েছে। ও আবার উল্টো দিকে যদি আপনি লক্ষ্য করেন, কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই বিপুল পরিমাণে আসে, এবারও বিপুল পরিমাণে এসেছে। অন্যবার হাজারদুয়ারিতে ঘুরতে যায়, এবার ঈদের উৎসব পালন করছে। আবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে বীরভূমে ক্যারাম খেলছে। আর আজকে যে অভিযোগটা জগন্নাথ চট্টোপাধ্যায় করছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের লোকজন ফলস মানে অভিযোগ করছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে, এবং যেই মুহূর্তে তাদের নাম অভিযুক্ত হিসাবে উঠে আসছে, সঙ্গে সঙ্গে থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাদেরকে ডিটেনশন করবার উদ্যোগ নিয়েছে। ফলে এই ছবি কিন্তু আমরা খুব মানে নতুন দেখছি তা নয়, গত 30 বছরে এই ধরনের ছবি দেখি যে কেন্দ্রীয় বাহিনী আসলে তার মিসইউজ কীভাবে হয়। দেখুন সুমনদা, আমাদের রাজনীতিবিদরা যদি একটা শান্তিপূর্ণ নির্বাচন না চায়, তাহলে ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু হিংসা মুক্ত একটা অবাধ নির্বাচন হতে পারে না। পশ্চিমবাংলার বাইরে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, আমার বন্ধু বান্ধবরা ওখানে আছে, কোয়েম্বাটুরে আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আছে বলে এখানে নির্বাচনে কোনো তাপ উত্তাপ সেইভাবে নেই, কিন্তু আমার এখানে প্রতিনিয়ত তাপ উত্তাপ আপনি অনুভব করছেন। যেটা চিন্তার বিষয় সুমনদা, সেটা হলো যে আমাদের এখানে এসআইআর আসার ফলে আরও তাপ উত্তাপ কয়েক গুণ বেড়েছে, এটা ফ্যাক্ট। এবারের পরিমাণটা আরও বেড়েছে। দায়িত্বহীন মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি একটা বড় জায়গা। কোনো রাজনৈতিক নেতাই দেখবেন ক্ষমতা ভোগ করছে, যে কোনো মূল্যে জিততে হবে, কিন্তু দায়িত্ব পালন কিন্তু তারা করছেন না। দায়িত্ব পালন কি আমরা নাগরিকরাও করছি? এই প্রশ্নটা আসছে। যখন স্বাধীনতার পরে যখন প্রথম নির্বাচন হলো, মাত্র 32% মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু আমরা জওহরলাল নেহরুর মতন মানুষকে নির্বাচিত করেছিলাম, হীরেন মুখার্জির মতন নেতাদেরকে নির্বাচিত করেছিলাম। আর আজকে আমরা নাগরিকরা নির্বাচন করছি কাদের? শওকত মোল্লাদের জন্য নির্বাচন করছি, পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোকদের জন্য নির্বাচন করছি, আমরা ভোট দিতে যাচ্ছি। ফলে কোয়ালিটেটিভ তফাৎ আসছে। নাগরিক জীবন থেকে যে অভিযোগটা বারবার আসছে, মানে নাগরিকদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, যে আমরা যদি নিজেদের হকটা না বুঝি,
আমরা যদি মনে করি যে 34 বছর ধরে একটা সরকার চলেছে, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছিল, তারপরেও আমরা কিন্তু পরিবর্তনের দিকে তাকাইনি, আমরা সেই সরকারটাকেই রক্ষা করেছিলাম। আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসার পরেও আর মানে যদি মানুষ মনে করে যে না দুর্নীতি কোনো ইস্যুই নয়, এটাকে মান্যতা দিতে হবে, তাহলে পরিবর্তন 34 বছরে হয়নি, 15 বছরও পরিবর্তন হয়নি। আমি উল্টো দিকে আপনি দেখেন, তামিলনাড়ু থেকে শুরু করে বিশেষ করে কেরালার কথা আমি বলবো, প্রতি 5 বছর অন্তর পরিবর্তন হয়, গতবারই শুধু ব্যতিক্রম ছিল। ফলে একদিকে ঘন ঘন পরিবর্তন করে সেই রাজ্যগুলোর মানে অর্থনৈতিক অগ্রগতির দিকে তাকান আপনি, সেটা তামিলনাড়ু হতে পারে, কর্ণাটক হতে পারে, কেরালা হতে পারে, দক্ষিণের যে কোনো রাজ্য হতে পারে। আর উল্টো দিকে আমাদের 34 বছর, কখনো কংগ্রেস শাসনকাল 14 বছর একটানা ছিল, বামফ্রন্ট 34 বছর, তৃণমূল 15 বছর। ফলে নাগরিকের জায়গা থেকে আমি প্রশ্নটা রাখতে চাই যে আমরা নাগরিকরা কতটুকু সচেতন একটা মানে হিংসামুক্ত অবাধ নির্বাচনের জন্য? আমরা নাগরিকরা কতটুকু সচেতন যে সরকারের যে পারফরমেন্স তাকে বিচার করে ভোট দিতে, বা বিরোধীরা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তাকে বিচার করে ভোট দিতে? আমি বলছি যে সম্বন্ধা নাগরিক সমাজে যারা আছেন আজকে দেখবেন তারাও কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে গেছেন। মানে নাগরিক জীবন থেকে নাগরিক সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা একসময় দেখেছিলাম, যে যারা নাগরিকদের সচেতন করতে বা নাগরিকদের বক্তব্যটাকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন। আজকে কিন্তু বলতে আপনাকে বাধ্য হচ্ছি যে আমাদের নাগরিক সমাজ কার্যত অবলুপ্ত হয়েছে। তারা এই পিরিয়ডে যে হিংসা মুক্তভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচনের জন্য ওকালতি করা, রাস্তায় নামা, মানুষকে সাহস যোগানো, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো আপনি লক্ষ্য করবেন যে আমাদের কবি সাহিত্যিক থেকে শুরু করে সমাজের কোনো মানুষ আজকে কিন্তু এগিয়ে আসছে না। তারা হয় শাসক দলের পক্ষে কেউ আছেন, কেউ বিপক্ষে আছেন। শেষ পর্যন্ত একটা শক্তিশালী নাগরিক সমাজ না থাকলে যে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না, এই কথাটা যে কোনো সমাজবিজ্ঞানী বলবেন। আমি তো রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করি, ফলে আমারও একই বক্তব্য যে যদি পশ্চিমবাংলায় একটা অবাধ মুক্ত ভোট করাতে হয়, তাহলে কিন্তু কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের দিকে তাকালে হবে না। যারা স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টিদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিনিয়ত আপনি খেলা হবে বলছেন, প্রতিনিয়ত আপনি মানুষকে মিসলিড করছেন। সুমনদা, এক সেকেন্ড আমি নিব, সেটা হলো আজকেও দেখবেন সুপ্রিম কোর্টের একটা রায় এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রায়টাকে বিকৃত করে বলে দিলেন যে ফর্ম 6 দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট নাকি এরকম আদেশ দিয়েছে। বাস্তবটা এরকম যে কপিল সিব্বল এটা তুলতে গেছিলেন, বিচারকরা পরিষ্কার বলে দিয়েছেন ওটা বিষয়ই নয়। ফর্ম 6 নিয়ে আবার এই আলোচনায় আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।